রাগ ভাঙাতে জানলে মেয়েদের কাছ থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায়। প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায়, তবে সে ক্ষমতা সবার থাকে না। যার স্বভাবের লোক দুনিয়া ও পরকালে শান্তিতে থাকে। নাম্বার 1, যার মেজাজ নরম। নাম্বার 2, যার স্বভাব কোমল। নাম্বার 3, যে মানুষের নিকটতম বা মিশুক। এবং নাম্বার 4, যার আচরণ সরল সহজ। যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সে জামাটা ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সেই মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে। আসলে সব ঝামেলায় এই প্রিয় শব্দটাকে নিয়েই। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। যে ছেলে সত্যিকারের ভালোবাসবে, তার মধ্যে 3টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে সবসময়ই আপনার সাথে সম্পর্ক থাকাকালীন সফল হওয়ার চেষ্টা করবে। নাম্বার 2, শরীর নয় মনকে বেশি প্রাধান্য দেবে। নাম্বার 3, ছেড়ে যাওয়ার ভয় থাকবে। ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা, আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। অহেতুক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবেন না, কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবেন না, মিথ্যাবাদীর সাথেও বন্ধুত্ব গড়ে তুলবেন না, কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানাবেন না। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে। একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে। আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে, তারা কোনো কারণ খোঁজে না। যাদের এরকম একজন আছে, তারা খুবই ভাগ্যবান। তাকে কখনো হারাতে দিও না। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজে উড়ে বাতাসে। হয়তো বুঝতে পারো না তোমার ওপর হিংসা করে যারা, তোমার সাথেই হাসি মুখে মেলামেশা করে তারা। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে এসে তার থেকে নিজেকে সরিয়ে নেবেন দূরে। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনই আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, রবের ইচ্ছায় সব তিক্ততায় চলে যায় এবং সময়ে সব কিছু ঠিক হয়ে যায়। পালিয়ে নয়, বরং সাজিয়ে আনবো তোমায়। ভালোবাসায় এমন ওয়াদা করা উচিত, সে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, তবুও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন, সে আপনার জীবনের একটা অভিশাপ ছাড়া আর কিছুই না। কাউকে ভাঙতে হাতুড়ি বা অন্য কোনো জিনিস লাগে না। অবজ্ঞা, অবহেলা আর মুখের অপমানজনক কথাই যথেষ্ট। যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে, এটাই বাস্তব। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? নাম্বার 1, শুনুন বেশি, বলুন কম। নাম্বার 2, কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। নাম্বার 3, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। নাম্বার 4, ভুল হলে তর্ক না করে সরি বলুন। নাম্বার 5, অকারণে এবং প্রয়োজনে হাসবেন না। নাম্বার 6, কোনো কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। নাম্বার 7, যা জানেন না তা নিয়ে কথা বলতে যাবেন না। নাম্বার 8, অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। নাম্বার 9, কাউকে বোঝাতে যাবেন না যে আপনি শ্রেয়। নাম্বার 10, অন্যকে বলতে দিন, তার কথা আগে শুনুন। নাম্বার 11, শব্দ করে খাবার খাবেন না। নাম্বার 12, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 13, কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। নাম্বার 14, সেরা জামা বা সেরা জুতা পরবেন না। নাম্বার 15, সহজে কারো কাছে হাত পাতবেন না। নাম্বার 16, কিছু করার আগে সবার পরামর্শ নেন। নাম্বার 17, খাবার সামনে এলে আগে অন্যকে দিন। নারকেল পাতায় বানানো ঘড়িটাই পারফেক্ট ছিল, না ছিল সময় আর না ছিল সময়ের চিন্তা। ভালোবাসা তো সেটাই, যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কখনো কমে না।
তত দুজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্ক মজবুত হয়। জীবন আর আপনজন কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময়ে রেখে দেওয়াটা বোকামি। যেখানে আপনার সম্মান নেই, আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করা।